তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি দারুণ একটা রেসিপি, এগ ডেভিল বা ডিমের চপ। দেখুন বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরেও কেটে দেখাচ্ছি। আর এইভাবে সসের সঙ্গে খেতে তো দারুণ লাগে। প্রথমে নিয়ে নিচ্ছি 6টা মাঝারি সাইজের আলু। এটা কুকারের মধ্যে দিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপর একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি গোটা মশলা। এখানে আছে গোটা জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর দারচিনি। এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। মশলা রেডি। আর এদিকে আবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে ডিম সেদ্ধটা খোসা ছাড়াতে খুব সুবিধে হয়। ডিম সিদ্ধ হতে হতে এদিকে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেশার দিয়ে বা গ্রেডারে করে নিতে পারেন। আমি এখানে একটা গ্লাস ব্যবহার করেছি। ভালো করে আলুটাকে মেখে নিলাম। এরপর এদিকে ডিম সিদ্ধও রেডি। ডিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডিম ছাড়ানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আগে যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা। আলু স্টাফিং অর্থাৎ আলুর পুর পুরোপুরি রেডি। এরপর এটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে ডিমগুলো আমি 2 খণ্ড করছি, আপনারা চাইলে 4 খণ্ড করতে পারেন। ডিমগুলো কেটে রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো। এদিকে একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়েছি। এর মধ্যে অল্প লবণ দিচ্ছি আর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ঘোলটা রেডি করে নিচ্ছি। আলুর পুর কিছুটা নিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমটা দিয়ে ভালো করে আলুর পুর দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে রেডি করে নিচ্ছি। আলু পুর দিয়ে ভালোভাবে ঢেকে নিলাম। এইভাবে প্রত্যেকটা আলু স্টাফিং দিয়ে ভালোভাবে রেডি করে নিচ্ছি। এরপর ওই ডিমের ঘোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আবার আমি এখানে ব্রেড ক্রামগুলো বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন। ভালোভাবে কোটিংটা করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে ভাজতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভাজা পুরোপুরি রেডি। এইভাবে প্রত্যেকটা
এগ ডেভিল বা ডিমের চপকে ভালোভাবে ভেজে নেব। প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি 2 রকমের সস দিয়ে পরিবেশন করছি। আর দেখুন বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটাও কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আপনারা সস দিয়ে বা শুধুও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।